পদের কাছ থেকে অনেক তথ্য আমরা পেলাম, অনেক বিষয় যেগুলো নিয়ে সবসময় আলোচনা হয়। আবার নতুন করে আপনি এখানে একটু যোগ করার বিষয় আছে। তিনি ভাগ্যের প্রশ্নে তিনি ভাগ্যবান। 3টে সরকারের শপথ পড়িয়েছেন। শেখ হাসিনা সরকারের সর্বশেষ সরকারের শপথ পড়িয়েছেন, ডক্টর ইউনূস সরকারের শপথ পড়িয়েছেন, এখন যে সরকারটি আছে তার শপথও তিনি পড়িয়েছেন, 3 বাহিনী প্রধানের মতো আর কি। হ্যাঁ, তারপর কথা বলেন নাই করতে করতে কিন্তু কম বলেন নাই। ওনাকে নামাজ পড়তে পর্যন্ত দেয়া হয় নাই, এই অভিযোগ পর্যন্ত এনেছেন। ডাক্তারের কাছ তো যেতে দেয়া হয়নি, অপমান অপদস্থ তো করা হয়েছেই। আবার তিনি কিন্তু পদ ছাড়েননি, রাগ করেননি, তার মানে চরম ধৈর্যশীল মানুষ। আচ্ছা, এরপরে ঠিক প্রজ্ঞাপনের মতো করে ওনার নাম আসলে কি লিখতে হবে সেটা কিন্তু গণমাধ্যমকে জানিয়ে দেয়া হয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন, চুপ্পু যেন লেখা না হয়, এটার অর্থ হচ্ছে এটা। কিন্তু দিব্যি এখন কিন্তু চুপ্পু লেখা হচ্ছে, বলাও হচ্ছে, এতেও উনি কিন্তু রাগ করেন না। তার জায়গা থেকে ইচ্ছে করলে এখনও মাঝে মধ্যে একটু খেপতে পারেন যে চুপ্পু বলা হয় কেন। তো সবাই তারা আদর করে চুপ্পু বলুক আর গালি দিয়ে চুপ্পু বলুক, বলে, তিনি অপমানিত হন না। এরকম একটা প্রেক্ষাপটে ফুয়াদ ভাই কিন্তু এক লাইন বলেছেন, তার কাছে কিন্তু গন্ডগোল পাকানোর মতো প্রচুর উপাদান আছে। মাঝে মধ্যে তিনি 2-1টা ছেড়েছেন মাত্র, বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগ প্রশ্নে একাধিকবার বলেছেন। এইগুলো একদিক। এখন সামনের দিনগুলোতে তার বিদায়টা কিভাবে হবে? কি তাকে কি ইমপিচ করা হবে, নাকি তিনি নিজে নিজে দাঁতের অসুখ অথবা চোখের অসুখ কিছু একটা বলে চলে যাবেন? তো চলে যাওয়াই কি শেষ? না, ওনার চলে যাওয়াই কিন্তু শেষ না। ওনার কাছে অনেক খোরাক আছে, রাজনীতির খোরাক, সাংবিধানিক খোরাকও আছে। এখন তাকে কে কিভাবে ব্যবহার করবে, অপব্যবহার করবে, এটা যার যার বিষয়। আর ব্যবহৃত যারা হন বা যেই পাত্রটা ব্যবহৃত হয় তার কাজে হচ্ছে ব্যবহৃত হওয়া, সে বলেই রাখে আমাকে ব্যবহার করুন। বিএনপি ব্যবহার করেছে, তার মুখ দিয়ে শেখ হাসিনাকে ফেসিস্ট বলানো সম্ভব হয়েছে। অবলীলায় তিনি বরং বিএনপি নেতাদের চেয়ে আরও ক্লিয়ার অ্যান্ড লাউডলি বলেছেন যে শেখ হাসিনা কত বড় ফেসিস্ট, কীভাবে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, তিনি কিভাবে এগুলোর ধিক্কার জানান, নিন্দা জানান, খুব পরিষ্কার করে কিন্তু এগুলো বলেছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তা আবার আমাদের রাজনীতির যে গতি প্রবাহ, আমরা কিন্তু এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, যে একটু বলে আর কি, বলার জন্য একটু বলা লাগে, কিছু মনে করিস না, প্লেয়ারটা আমাদেরই, এরকমটা সান্ত্বনা থাকে। কিন্তু তো ওই ক্ষেত্রে উনি চলে যাওয়ার পরে কোন পরিস্থিতি হবে, কোন পদ্ধতিতে যাবে একদিক, এরপরে কে আসবেন, আসার মতো বিএনপিতে লোক অসংখ্য আছে। যদি শাহাবুদ্দিন সুপু স্ট্যান্ডার্ড ধরেন, আমার তো মনে হয় কয়েকশো আছে, আর বাদ বাকিদের তুলনা নাই দিলাম। তো এখানেও একটা রাজনীতি আছে, আবার আরেকটা ছোট্ট রাজনীতিও আছে, এটাও কিন্তু আলোচিত। একটা তো আলোচিত যে তিনি লন্ডনে গিয়ে কার কার সাথে কি কি কথা করেছেন, কি কি কথা বলেছেন, কিছু অডিও কিন্তু আছে। এগুলো হয়তো বা শিগগিরই ওই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ ভাই আসিতেছে রঙিন, ওই রকম কিছুর মধ্যে এটা পড়েও যেতে পারে। আরেকটা হচ্ছে যে তিনি তখন কোন কাণ্ডটা ঘটাবেন, একের পর এক তো ঘটিয়েছেন, এরপরে কোনটা ঘটাবেন। তো বিএনপি ওই ক্ষেত্রে কোন পথ ধরবে, তাকে ইমপিচ করবে নাকি কোনো অসুখ বিসুখ দিয়ে বিদায় করবে? বিদায় করাটাই কিন্তু বিদায় হবে না, এখানে পরিষ্কার করার দরকার আছে যে বিএনপি কোন পথে যাবে। আর সূক্ষ্ম যে কাজটা হয়েছে বলছিলাম, সেটা হচ্ছে যে জামাতি ইসলামী, এনসিপি বা এবি পার্টি সহ অনেকের একটু সুখ হয়তো লাগছে যে তাদের এই দাবি কিন্তু শুরু থেকেই যে এই সুপ্পুকে সরানো, বিএনপি সেটাকে আমল দিচ্ছিল না। এমনকি একজন কিন্তু এই ইস্যুতে ভালো মারধরের শিকার হয়েছিলেন, তিনি এখন বোধহয় প্রতিমন্ত্রী পর্যায়ে আছেন। ওনার হয়তো মার আর প্রতিমন্ত্রিত্ব দুটো মিলিয়ে গড়ের অঙ্কে সমান সমান হয়ে গেছে, কিন্তু বাদ বাকিদের অঙ্ক কিন্তু আরও নানা রকম আছে। জি, অঙ্ক, নানান রকমের অঙ্ক আছে, সামনে আরও অঙ্ক হয়তো আমরা দেখতে পাবো। শেষ পর্যায়ে চলে আসছি, আমি আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই ফদ ভাইকে দিয়ে। 24শে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আমরা একটি বিষয় জানি যে তার কোর্ট মার্শালে বিচার হয়েছিল, এবং সেই সম্প্রতি শুনছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে সম্ভবত তাকে কোর্ট মার্শালেই বিচার হবে ওই ঘটনার। কিন্তু তারপর দেখলাম যে আজকে আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এই বিষয়ে আইনি অবস্থাকে একটু জানতে চাই। আমরা যতটুকু জেনেছি তাকে আসলে এই যে মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী তার মাধ্যমে একটা ট্র্যাপ করে তাকে ধরা হয়েছে, এবং মাসুদউদ্দিন আহমেদ চৌধুরীকে ইনফ্যাক্ট অন্য একটা ট্র্যাপে ধরা হয়েছে, সব দেশে ছিলেন না, তাকে দেশে এনে গ্রেফতার করা হয়েছে এরকম। তো সেইটা হচ্ছে যে স্পেসিফিক কোনো তথ্য আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি না, তবে যেগুলো শুনলাম বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিয়ে, যে হাসিনার সাথে ক্লোজলি যোগাযোগ থাকা, ভারতের বলয়ের সাথে যোগাযোগ থাকা, গণ অভ্যুত্থানের আগে পরে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকারকে বিব্রত করবার জন্য চেষ্টা করা, এমন অনেক কাজের সাথে সে সংশ্লিষ্ট আছেন। এখন একটা বিষয় হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে তো কোর্ট মার্শাল হয়ে গেছে, তো সেখানে তার বিচার এক্সিকিউট করাটা খুব ডিফিকাল্ট হওয়ার কথা না যদি মিলিটারি আইনে চলে যায়, কিন্তু যদি সিভিল অফেন্সের সাথে এঙ্গেজমেন্ট থাকে তাহলে তাকে ইমিডিয়েটলি কোর্ট মার্শালে হস্তান্তর করে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করা যাবে না, সেখানে অন্য তদন্ত করে তথ্য কালেকশন করতে হবে। আমরাও বোধ করি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ভালো সৎ রাষ্ট্রপতিকে যেভাবে হত্যা করা হয়েছে, এটার এই গল্পটার পুরোটা জানা দরকার, যেটা বিএনপি কখনোই খুব সিরিয়াসলি জানবার চেষ্টা করে নাই। যে এরশাদকে গ্রেফতার করা, তাকে আইনের মুখোমুখি করা, তার রাজনীতি করতে না দেয়া, ভারতের ইনভলভমেন্ট কী ছিল, কেন করা হয়েছে, এইটা পুরো গল্পটা নিয়ে বিএনপির দেখলাম কখনোই কোনো আগ্রহ ছিল না। আপনি প্রতিশোধে না যান, এবং দেখলাম তারেক রহমান মাঝখানে একটা কথা বলেছেন খুবই মানে 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 আনএক্সপেক্টেড, যে আপনি ব্যক্তিগত হিসেবে একটা জিনিস মাফ করে দেওয়া আর ন্যাশনাল ক্রাইম মাফ করে দেওয়া দুইটা এক জিনিস না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে ওনাকে সিরিয়াসলি জবানবন্দি নেওয়া দরকার, ইতিহাসের কোন কোন জিনিসগুলো জানেন এবং এগুলো পাবলিক করে ফেলা দরকার, কারণ এইটা এমন একটা ঘটনা যেটা জাতির সবাইকে জানতে হবে যে আসলে এগুলো ঘটেছে, এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ।